আর দামটাও তোমার ঠিকঠাক। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকন্যার একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। গিনিকে স্কুলে দেওয়া হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টও ডান। এখন যাচ্ছি একটুখানি শাকসবজি নিতে। প্রলয় তাই জন্য এখন পার্কিংয়ে গাড়িটা বার করে নিচ্ছে। একটু লেট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, বেরোতেই হবে। দাঁড়ান, গাড়িটা বার করে নিই। সংসার দুধ তো শেষ হবে না, সংসারের জিনিস আনাও শেষ হবে না। তো এখন আমি আর প্রলয় যাচ্ছি। গিনি আজকে স্কুলে গেছে, আর আমরা আজকে জিমে যেতে পারিনি, কারণ সংসারের কিছু জিনিস আনার ছিল। তোমার প্রলয় একা গেলে হবে না, তাহলে আমিও যাই সঙ্গে। এই ফোকটে একটু ঘোরা হয়ে যাচ্ছে। প্রলয় একা গেলে হবে, প্রলয়ই করে অ্যাকচুয়ালি। আচ্ছা, প্রলয়ই করে, বিউটি কিছু করে না। ঘুরতে যাচ্ছে, বিউটি ঘুরতে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যদি ঘুরতেই যাই বলো, কি অন্যায় করেছি? সবসময় কি ভালো লাগে বলো কাজকর্ম করতে? শরীর চর্চা আগে। না না, সেটা না, জিনিসপত্রগুলো নেওয়ার আছে। আর টুকটাক জিনিস, যেমন তোমার মুদিখানার কিছু আছে, আর একটু সবজিপাতি যদি পারি সেটাও নিয়ে নেব। আর ডিমটা, আমাদের ডিমটা কিন্তু প্রত্যেকদিন লাগে, জানো তোমরা, কারণ ডেজি মিষ্টির তো দুটো চারটে করে তো ডিম ওদের লাগেই, আর আমাদেরও ডিম লাগে প্রত্যেক দিন। মিনিমাম কটা বলবো, আমাদের 4 থেকে 5টা লাগে। তো ডিমটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা। ডিমটা দেখি আসার পথে নিয়ে নেবো, কারণ এখান থেকে নিলে চার্জেস অনেক বেশি নেয়। প্রলয় একটা জায়গা থেকে নেয়, ওখানে ডিমটা বেশ তোমার সাইজেও বড়, আর দামটাও তোমার ঠিকঠাক নেয়। কত করে নেয় গো এখন ডিম? এখন প্রতিদিন চেঞ্জ হয়, মোরাললেস চেঞ্জ হয়। আচ্ছা আচ্ছা, কখনো 5 টাকা করে নেয়, কখনো 6 টাকা নেয়, কখনো 7 টাকা নেয়। কিছুদিন আগে দাম প্রচন্ড বেড়ে গেছিল, 7.5 টাকা নিচ্ছিল, এখন আবার যায় না। কি ডিপেন্ড করে। আবার এই রাস্তাটা দিয়ে এলে, এই রাস্তাটা সব সময় জ্যাম থাকে গো। তোমার আজকে কি দেখো, তোমার ভাগ্যে আজকে কি দেখায়, মানে মনে তো হচ্ছে জ্যাম নেই। কতগুলো বড় বড় ওয়ার্কশপ হয়েছে। হ্যাঁ, একটু আধটু তো জ্যাম থাকবেই। না নেই, বেঁচে গেছো। আজকে লটারির টিকিটটা কেটেই ফেলো। জায়গাটা খুব ন্যারো তো, আর তোমার ওই দিক দিয়ে ঘুরে গেলে তোমার 1 কিলোমিটার মতো এক্সট্রা পড়ে। এদিকে দেখো, 1 কিলোমিটার করতে বিন্দু বিন্দু জলকণা দিয়েই সাগরের সৃষ্টি। 1 কিলোমিটারে যে তেলটা পড়ে, ওটা যদি 10 দিনে বাঁচানো যায়, তাহলে 10 কিলোমিটার তুমি সেভ করতে পারবে। এটা একটা ঠিক কথা। স্কুটি নিয়েও আমরা এদিক দিয়েই যাই, কিন্তু গাড়িটা নিয়ে চট করে এদিকটা দিয়ে আমরা যাই না। স্কুটির হেলমেট নেই, নাহলে তো পুলিশ ঘুরছে। হ্যাঁ, আমার হেলমেটটা নেবো করেও তোমার হেলমেট আর কেনা হচ্ছে না। এবারে তোমার বলেছে, আজকেই সকালবেলা বলছিল যে তুমি একটা হেলমেট অর্ডার করে দাও, আমার জন্য করো, তাহলেই হবে। না বলছে পুরনো হেলমেটটা আমাকে দিয়ে দেবে আর নতুনটাও নেবে। এটা কি ধরনের জাস্টিফিকেশন কথা? আবার বলছে ব্ল্যাক কালারের হেলমেট দেবে, কারণ অন্য কালার নিলে তো পড়তে পারবে না। তুমি বলো, এটা কি আমার করাটা ঠিক হবে? আমার তো মনে হয় না একদমই ঠিক এটা। দুজনেরই কাজে লাগবে, সঠিক ইউটিলাইজেশন। না, আমার দরকার নেই। বছরে একবার না ওরকম ওটা কোনো কথা না, হতে পারে না। বছরে একবার স্কুটিতে যাও? মোটেও না গো, আমি স্কুটিতে করে সব জায়গায়, তোমরা দেখেওছো আমি স্কুটিতে করে যাই। গিনিকে নিয়ে গেলে আমি তোমার নিজে চালাই, আর ওর সাথে গেলে তো পেছনে বসে যায়, তো সেখানে হেলমেট লাগবে। গিনিরও হেলমেট রয়েছে, গিনি হেলমেট পরে, আর আমাদেরই পরা হয়, মানে আমার পরা হয় না। আর এখন মোড়ে মোড়ে পুরো পুলিশ দাঁড়াচ্ছে। কাঠগুলো অন্যরকম করে দিয়েছে না? ওগুলো আছে। ও, এটা যদি ইজিলি অ্যাক্সেস করা যাবে। কিন্তু ছোট একটু সাইজ। চলো সবজিপাতি নিয়ে নিই, সবজি নিতে এসেছি। আর ভেতরে ভিডিও করছি না, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো।
কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়া তোমার এই যে প্যাকেটটা, এই খুললাম, খুলে আমি আর পোলা একটু খাচ্ছি, আর ফেরার পথে গিনিকে এখন স্কুল থেকে নিয়ে নেবো। আমি স্কুলের সামনে নিতে এসেছি, গিনিকে আনতে গেছে। কেমন খেতে? তুই আজকে কি কি করলি স্কুলে বল? এখন দেখো এই ও সামনের সিটটা আমার দখল করে নিয়েছে, সামনের সিটে বসেও গেছে দেখো। আর তোমার আমার মনে হচ্ছে জায়গাটা পেছনেই হয়ে গেল, আর আমি মনে হয় সামনে বসতে পারবো না। খেয়ে নাও, তোকে দিয়ে গেলাম, তুই খেয়ে নিস। খেয়ে নাও, বিকু খাও। এখানে তোমার এই একটু জুস রয়েছে, এটা তোমার স্ট্রবেরি, তোমার স্ট্রবেরি বলছি ডাক্তারি, ওটাকে কি বলে গো আমাদের? সবেদা, এখানে সাপোটা বলে। তো এটা রয়েছে, গিনিকে দেখো কোথায় দাঁড়িয়ে আছে, একদম খেয়ে নাও। চলো করো একটুখানি একটুখানি, ছটপট 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 খেয়ে নাও দেখি। ভালো মেয়েকে, গিনি ভালো মেয়ে তো, গুড গার্ল। থ্যাংক ইউ। এখন তোমার ওই যে সকালবেলা যে সবজি সব জিনিসপত্র সব নিয়ে এলাম, এই দেখো ব্যাগ এখনো আমাদের ইয়ে করা হয়নি, এবার একে একে সব জিনিসগুলো বার করতে হবে। আটাটা কাটলাম, আটাটা কেটে তোমার ঢেলে নিয়েছি একটুখানি, কারণ রাত্রিবেলা একটু রুটি করবো, রাত্রি রুটি তরকারিটা বাকি আছে। ওই যে সব জিনিস যা যা এনেছি, তো চলো এগুলো আস্তে আস্তে তুলে নেবো এবারে। মঙ্কু বুড়ি, এই মঙ্কু, কি অবস্থা দেখেছো আমার এখানটা, মানে মশলা করে এগুলো হয়েছে, এটা আমার পুরো পরিষ্কার করতে হবে। আবার নাচ করছে দেখে, আয় নেমে আয়, ওখান থেকে নেমে আয়। ওখানে কি উঠেছিস কেন? ওর ইচ্ছা হয়েছে বলে, ওর ইচ্ছা হবে বলে। এটা বন্ধ করে দেবো, দেখ বন্ধ করে দেবো, দেখি কি করে। টুকি করে দেখছে, টুকি টুকি ভাই। আয় নেমে আয়, নামবি না? আয় নেমে, ঠিক আছে, ওইটাই ওর ভালো জায়গা থাক। সত্যি তোরা দুটোই পাগল। গিনিকে একটু বাদে পড়তে বসাবো, তার আগে এই সব জিনিসগুলো যেগুলো নিয়ে এসেছি এগুলো আগে তুলে ফেলতে হবে, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। যদি ঠিকঠাক করে এখন না তুলে দিই সব সবজিগুলো খারাপ হয়ে যাবে। তো এখন সব সবজিগুলো যা যা জিনিস এনেছি, কিছু গ্রসারিও এনেছি, কারণ ওখানে তো জানেন স্টার বাজারে সব কিছুই পাওয়া যায় এক ছাদের তলায়। তো সেগুলোই এখন আমি বার করে সব টেবিলের মধ্যে রাখছি, তাহলে কি হবে, একসাথে জিনিসগুলো সব জায়গায় তুলে আমাদের রাখতে সুবিধা হবে। এখানে গিনি লিখতে লিখতে চলে এসেছে, ওকে একটুখানি লিখতে দিয়েছিলাম, কারণ এখন জানেন তো স্কুল থেকে ভালো হোমওয়ার্ক দিচ্ছে, তার উপরে এখন পড়াও কামাই করা যাবে না, টিচার একদম বারণ করছে, কারণ হ্যান্ডরাইটিংগুলো প্র্যাকটিস করাচ্ছে। তো এদিকে এখন এই যে পার্লেজিটা দেখছেন, ওখানে সেই কুকুরটাকে খেতে দিয়েছিলাম, তো সেই জন্য প্যাকেটটা খোলাই রয়েছে, তো আলাদা করে রাখলাম। এখানে কুমড়ো, আলু, ক্যাপসিকাম, পেয়ারা, টমেটো সব রকম সবজি একসাথে বার করেছি। ওদিকে ফ্রিজে আগেই ঢুকিয়ে দিয়েছিলাম স্ট্রবেরিটা আর অ্যাপেলটা, বাকিগুলো এখানে একটু একটু করে রাখছি। একটু চালও নিয়েছি, আর টুকটাক জিনিসপত্র যেমন একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আজকের না গুঁড়াইনি, মানে অন্যবার আমি কি করি বাড়িতে গুঁড়িয়ে নিই, এবারে আর গুঁড়াইনি, আমি গোটাই প্যাকেট নিয়ে নিয়েছি শুধুমাত্র এবারের জন্য। আবার ইচ্ছে হলে পরের বার না হয় গুঁড়িয়েই রাখব। এখানে শশাগুলো জানেন তো খুব ভালো, যে শশাটা পেয়েছি সেটা হচ্ছে ইংলিশ কিউকাম্বার, যেটা ওইটা ভীষণ ভালো খেতে লাগে, এত কচি হয় খেতে। তো প্রথমে আমি অন্য শশাই নিয়েছিলাম, তারপর ওর বাবা দেখতে পেয়েছে, দেখে বললে এই শশাটা নাওনি কেন, ওটার দাম হচ্ছে তোমার 26 টাকা, এটার দাম হচ্ছে 24 টাকা, তো তুমি 2 টাকার জন্য এদিক ওদিক করে তো লাভ নেই, দাঁড়ান এই চালটাও রেখে দিলাম। চালটাও আমাদের মাঝে মাঝে লাগে। 2 রকমের চাল নিয়েছি, একটা হচ্ছে এমনি চাল নিয়েছি বুলেট রাইস, আর একটাই বাসমতি রাইস। এই মোটামুটি জিনিস এসেছে এবারে। এই দেখো এগুলো তোমার ওই 999 টাকার উপরে জিনিস নিলে
তোমার এটা 49 করে মানে দিচ্ছিল পুরো গ্লাস জার। আমার এগুলো এমনি রয়েছে কিছু, আর তোমার ভাবলাম 3টে নিয়ে নিই, তাহলে সব রকম বেশ ডালগুলো রাখা যাবে। 2টো ডাল রাখার রয়েছে কাছে। তাছাড়া সেলেরও কিছু কিনেছি, সেগুলোতে ওই কোনো তোমার স্ন্যাক্স আইটেমগুলো থাকে, তারপর তোমার রোস্টেড চানা, পিনাট, ওগুলো রাখি। এখন এটা ভালো করে ধুতে হবে প্রথমে, ধুয়ে ডাল পুড়বো। এগুলো আস্তে আস্তে তুলে ফেলতে হবে। চলো তুলে ফেলি। কৌটোগুলোকে ভালো করে একদম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এখন ডালগুলো একে একে ঢেলে রাখছি। ডালগুলো কিছুটা শেষ হয়েছিল, তো বাকিটাও ঢেলে রাখলাম। আর এদিকে হচ্ছে এগুলোকে এখন সাজিয়ে রাখবো। কি সুন্দর দেখতে লাগে না, নিজের কিচেনটা যদি অর্গানাইজ থাকে ভালো লাগে। কিন্তু আসলে কি বলুন তো, জিনিসপত্র রাখতে রাখতে না অনেক সময় অগোছালো হয়ে যায়। ইচ্ছে না থাকলেও সেগুলোকে অ্যাসেম্বল করতে সময় লাগে। আর আমি এখন সব ডালগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি। কিন্তু ওই একটা জিনিস যেটা হচ্ছে, এখন নয় রাখলাম, কিছুদিন পরে কিন্তু সেই জিনিসগুলো এদিক ওদিক কিছুটা হয়েই যায়। সবজিপত্রগুলো সব বাস্কেটে রেডি করে নিয়েছি। গোছানো থাকলে জিনিসগুলো পড়তে সুবিধাও হয়, রান্নাবান্না হাতের সামনে থাকে। আর পুরনো সবজিগুলোকে ওপরে রেখেছি। রাত্রিবেলা আজকে একটুখানি নুডলস বানাবো, সেই জন্য একটুখানি চাউমিন মানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। হয়ে গেছে সেদ্ধ, ঢেকে মানে ছেঁকে নিলাম। এবারে এটাতেই একটুখানি বানিয়ে নেবো নিজেদের মতো। অল্প করে একটু তেল দিলাম, একটু গোলমরিচ সেদ্ধ করে নিয়েছি। আর এই চাউমিন তো সবাই বানান, একটুখানি বিভিন্ন রকমের ক্যাপসিকাম, লঙ্কা, একটুখানি পেঁয়াজ, গাজর, বাঁধাকপি এই দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে না এটার মধ্যে একটুখানি নুন, গোলমরিচ, ব্যাস। আর বাড়িতে তো জানেন ওইসব আজিনামতো তো আমরা কোনো কিছু ইউজ করি না, কারণ বাচ্চারাও খায়। যদিও আজকে যিনি খাবে না, কারণ যিনি রাত্রের ডিনার হয়ে গেছে। ওর বাবা বললো যে হঠাৎ করে ভীষণ কিছু খেতে ইচ্ছা করছে, তুমি কি এখন একটুখানি চাউমিন বানিয়ে দেবে? আর দেখুন, আবদার করেছে যখন, আবদার তো রাখতেই হবে। সেটা রাত্রির 11টা হোক বা রাত্রির 2টো হোক বা সন্ধ্যে 6টা হোক। হাতে যখন জিনিস থাকে বা শরীর সুস্থ থাকে, তখন মনের মানুষগুলোর জন্য প্রিয় খাবার রান্না করতে বেশ ভালোই লাগে। এখানে তার সাথে আমি দিয়ে দিয়েছি গোলমরিচটা, যেটা ওই থেতো করেছিলাম ভালো করে ভেজে। আর এখানে না একটুখানি চিকেন আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তো সেই সেদ্ধ চিকেনটাই এখানে ভালো করে একটু হাতে করে করে ভেঙে ভেঙে দিচ্ছি। এখানে একটু নুন দিয়ে দিলাম, চিকেনটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, কিন্তু বেশি আর প্রয়োজন নেই, অল্পতেই হয়ে যাবে। সসগুলো অ্যাড করবো তো এরপরে। এখন ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই যে চিলি সস, তারপরে সোয়া সস, এটা দিয়েছি, একটু টমেটো সসও দেবো। টমেটো সসটা দিলে বেশ ব্যালেন্স হয়ে যাবে, মিষ্টিটা একটু মিষ্টি ভালোই লাগে। আর এখানে এয়ার ফ্রায়ারে এখানে একটুখানি পনির আমি শুধুমাত্র নুন দিয়ে মানে নেড়ে রেখেছিলাম, মানে কি বলবো, এয়ার ফ্রাই করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দিয়েছি। এখন বাটিতে তুলে নিচ্ছি গরম গরম চাউমিন, রাত্রিরের ডিনার। ওয়েলকাম। এটা কি মানে নুডলসটা নিয়ে খেতে বসে গেছি, খেয়ে নিই। আর খুব খিদেও পেয়েছে, কিছু কাজ ছিল সারলাম, আর এখন ডিনারটা করে নিচ্ছি। যিনি ঘুমিয়ে গেছে অনেকক্ষণ। আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশনটা অন করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।